বিষয় যা আপনাদের কাছে সহজবোধ্য করেছি। দেখুন, এটি আমাদের বড় দুটি কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি হচ্ছে উপনয়ন এবং আরেকটি হচ্ছে বিবাহ কার্যে হোমচিত্র, যেখানে আমরা চতুর্দিকে এক হাত দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট একটি চতুষ্কোণ বালু দ্বারা আকার করে, এবং এখানে 4টি কোণ নির্দিষ্ট করে দেওয়া আছে। দেখুন, 4টি দিক নির্দিষ্ট করে দেওয়া আছে। আমরা এখানে কিভাবে এই হোমচিত্র অঙ্কন করব তার একটি ধারাবাহিক চিত্র মন্ত্র সহকারে উপস্থাপন করছি। আশা করি সকলে উপকৃত হবেন। দেখুন, এখানে আমরা নৈরুৎকোণ থেকে পূর্বমুখী দক্ষিণ পাশে আমরা প্রথম রেখাটি নিব, যে 1 নং রেখা। 12 অঙ্গুলে বিশিষ্ট একটি কুশ এখানে আমরা স্থাপন করব এবং একটি রেখা অঙ্কন করব এখানে। সেই রেখায় আমরা মন্ত্র পাঠ করব, ওম রেখয়ম প্রীতি দেবতা কা প্রীতবর্ণাম। কি করবো আমরা মন্ত্রটা? ওম রেখয়ম প্রীতি দেবতা কা প্রীতবর্ণাম। এবার দ্বিতীয় রেখাটি নিচের দিকে পশ্চিম দিকে অবস্থিত নৈরুৎকোণ থেকে বায়ুকোণের দিকে যাবে, অর্থাৎ দক্ষিণ থেকে পশ্চিম, এবং প্রথম রেখার শেষ প্রান্ত থেকে 2 নং রেখা হবে 21 অঙ্গুলি একটি কুশ। তো এই রেখাটি যখন আমরা অঙ্কন করব তখন আমরা মন্ত্র করব, ওম রেখয়ম অগ্নি দেবতাকা লোহিত বর্ণাম। ওম রেখয়ম অগ্নি দেবতাকা লোহিত বর্ণাম। এবার আমরা পরবর্তী কার্য করব। পশ্চিম দিকে থেকে আমরা পূর্ব দিকে 4 অঙ্গুল বিশিষ্ট একটি কুশ স্থাপন করব। 4 অঙ্গুলে বিশিষ্ট একটি কুশ স্থাপন করব, যেটা আমরা দেখতে পেলাম এখানে লেখা আছে 4 অঙ্গুলে বিশিষ্ট। এবং এর ঠিক দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাবে একটি কুশ 7 অঙ্গুলে বিশিষ্ট। ঠিক প্রথম রেখার যে কুশটি আমরা যেখানে স্থাপন করেছি তার স্পর্শ করে থাকবে, এবং আমাদের এরপরে আমরা তৃতীয় রেখাটি আঁকবো। 3 নং রেখা 21 অঙ্গুলি হবে। এটা হবে এই সপ্ত আঙ্গুলির আমরা যে উত্তর দিকে মুখ করে অগ্রভাগটা রেখেছি, ঠিক সেই প্রান্তে এখানে আমরা মন্ত্র করব রেখা আঁকার সময়, ওম রেখয়ম প্রজাপতি দেবতাকাঃ কৃষ্ণবর্ণাম। ওম রেখয়ম প্রজাপতি দেবতাকা কৃষ্ণবর্ণাম। এভাবে ঠিক পরপর আমরা আরো 7 অঙ্গুলি দিব এখানে। এরপরে আবার একটি প্রাদেশ প্রমাণ 21 অঙ্গুলি কুশ আমরা এখানে উপস্থাপন করব। তো এই ক্ষেত্রে আমরা রেখা অঙ্কনের সময় মন্ত্র পাঠ করব 4 নম্বর রেখার মন্ত্র, ওম রেখয়ম ইন্দ্র দেবতাকা লীলবর্ণাম। ওম রেখয়ম ইন্দ্র দেবতাকা নীলবর্ণাম। এভাবে আমরা আরেকটি সপ্ত অঙ্গুলি কুশ উত্তরমুখী করে নিব, এবং সেই শেষ প্রান্তে সপ্ত অঙ্গুলির শেষ প্রান্তে আমরা একটি 21 অঙ্গুলি কুশ পূর্বমুখী করে পাতিত করব 21 অঙ্গুলি কুশ। সেই ক্ষেত্রে আমরা রেখা অঙ্কন করব,
রেকেয়ম সোমো দেবতাকা শুক্লবর্ণা ওম রেকেয়ম সোমো দেবতাকা শুক্লবর্ণা। এই হচ্ছে আমাদের উপনয়ন এবং বিবাহ কার্যে হোমচিত্রের বিবরণ। তা আশা করি সকলে উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে।